তাহলে আমরাও মানুষ। আমি বললাম, কেন এই কথা বললেন কেন? জি না, আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না, বলে আমরা সুইপার, বলে আমরা মেথর। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না, কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায়। সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে, এদেরকে ছুঁইলেই জাত যাবে। আমি হাত জোড় করে বললাম, সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি, টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়ল। যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে, আমরা কিনা তাদেরকে মানুষ বলি না, আমরা তাদেরকে সুইপার বলি, মেথর বলি। আমরাই কমজোর। আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে, আর ওরাও আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল। সম্মানিত ভাইয়েরা, কেন এই ব্যবধান? এদের ছাড়া কি এই সমাজ চলবে? যদি না চলে তারা, তাইলে এই সমাজে তারা একটু স্বীকৃতি পায় না কেন? একটু মর্যাদা কেন পায় না তারা? এটা পায় না এই কারণে, এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয়, এই কারণেই পায় না। যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পাইতো, তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত, তাদের মুখ দিয়ে এই কথা বের হয়ে আসতো না, যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। আক্ষেপের সুরে এই কথা তারা বলতো না। ভাই, আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই। এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই, শিওর সবাই চাই। আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে, আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে। আমি বললাম, আপনাদের হাত ধুইতে আসছি। ওই শুনেন, আমরা গরিব মানুষ, আমাদেরকে নিয়ে উপহাস করবেন না। আমি বললাম, আল্লাহর কসম আমি উপহাসও করতে আসি নাই। তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন? আমি বললাম, তোমরা সমাজের হাত দাও, একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই। কই আমাদেরকে ছেড়ে দেন, আমাদের অনেক কাজ, বুঝতে পারছি না আপনি কি জিনিস। আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস, হাত না ধোয়া তোমাদেরকে ছেড়ে দেব না আমি। রোদের মধ্যে ঘামতেছে, একজন রাগ করে বললো, এই দে, উনার এত শখ জাগছে, দে হাত দে, আমারটা আগেই দিচ্ছি। তো উনি হাত দিল, আমি ধোয়াই ঠোয়া খসলাইয়া পরিষ্কার করে বললাম, ভাই অনেক শুক্রিয়া তোমাকে। একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে। আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে, আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে। আপনাদের পাশেই বিশাল নদী আছে। আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা, সামার সিজন ছিল, গ্রীষ্মকাল। গাড়িতে উঠেছি, এ গল্প আমি বহু জায়গায় বলেছি, আমি এই লুপ ধরে রাখতে পারি না। কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম, থামো। সে বলল, স্যার সামনে ময়লার ভাগাড়, দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে। আমি বললাম, এখানেই থামো, এখানে আমার কাজ। আমি 20 থেকে 22 মিনিট বসে আছি গাড়িতে। মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায়, আমার পাশে বসা একজন সহকর্মী তিনিও তাকান। তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, কিছু বলছিও না, করছিও না। ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম, তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে, 2015 সাল। আমার সঙ্গী আমাকে বললেন, আপনি গাড়িতে বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি সেরে আসি। আমি বললাম, বেটার ইউ কাম উইথ মি, আপনিও আসেন, আমার সাথে আসেন। দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম। ড্রাইভার বলতেছে, স্যার গাড়ি ব্যাক করি। আমি, না, এখানে থাকো। একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম, কিছু খাবারের প্যাকেট নিলাম, পানি নিলাম, নিয়ে আবার এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতেছে, স্যার যাই। আমি বললাম, না, আমার কাজ শেষ হয়নি। 5-7 মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম। সঙ্গীকে বললাম, ভাই এই প্যাকেটগুলো নেন, আসেন আমার সাথে, আমিও কিছু নেই, আপনিও কিছু নেন। গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম। ততক্ষণে একদল লোক, যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে, এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে। তাদেরকে গিয়ে সালাম দিলাম, 5 জন লোক, আসসালামু আলাইকুম। জবাব দেয় না, মুখের দিকে তাকায়। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এবারও জবাব পেলাম না, আবারও মুখের দিকে তাকায়।
এরপরে বললাম, কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন? একজন ভীষণ রাগ করে বলল, আমি শুধু মুসলমান না, বাকি ওরা তো সব মুসলমান। তো জবাব দেয় না কেন? বললাম কোনো সমস্যা নাই। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার সবাই সমস্যারে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলো, আপনি কে? বললাম, আপনাদের জাতি ভাই। আপনি কি সিনেমা করতে আসছেন? আমার এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি। কয় না, তা তো মনে হয় না, কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে। তো আপনি কেন আসছেন? আমি বললাম, আপনাদের হাত ধুইতে আসছি। ওই শুনেন, আমরা গরিব মানুষ, আমাদেরকে নিয়ে উপহাস করবেন না। আমি বললাম, আল্লাহর কসম আমি উপহাসও করতে আসি নাই। তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন? আমি বললাম, তোমরা সমাজের হাত ধোও, একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই। আমাদেরকে ছেড়ে দেন, আমাদের অনেক কাজ, বুঝতে পারছি না আপনি কি জিনিস। আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস, হাত না ধুইয়া তোমাদেরকে ছেড়ে দেব না আমি। রোদের মধ্যে ঘামতেছে, একজন রাগ করে বলল, এই দে, উনার এত শখ জাগছে, দে হাত দে, আমারটা আগেই দিচ্ছি। তো উনি হাত দিল, আমি ধোয়াই ঠইয়া খসলাইয়া পরিষ্কার করে বললাম, ভাই অনেক শুক্রিয়া তোমাকে। একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে। আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না। হাত ধোয়ানো শেষ। এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন। বললাম, না না, এগুলো লাগবে না। কেন লাগবে না ভাই? তোমরা তো চাওনি, আমি খুশি হয়ে দিচ্ছি, একটু নিবা না? জি না জি না জি না, এগুলো আমরা। আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে, আমি আগে খাই একটু, তারপরে নিয়ে যাও। তখন একজন বলে, তাইলে ঠিক আছে দিয়া দেন। বললাম, হ্যাঁ, দুনিয়া অনেক কিছু ঘটে। হাতে নিল, নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল, তাহলে আমরাও মানুষ। আমি বললাম, কেন এই কথা বললেন কেন? জি না, আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না, বলে আমরা সুইপার, বলে আমরা মেথর। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না, কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায়। সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে, এদেরকে ছুঁইলেই জাত যাবে। আমি হাত জোড় করে বললাম, সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি, টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়ল। যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে, আমরা কিনা তাদেরকে মানুষ বলি না, আমরা তাদেরকে সুইপার বলি, মেথর বলি। আমরাই কমজোর। আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে, আর ওরাও আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল। সম্মানিত ভাইয়েরা, কেন এই বেমনা? এদের ছাড়া কি এই সমাজ চলবে? যদি না চলে তারা, তাইলে এই সমাজে তারা একটু স্বীকৃতি পায় না কেন? একটু মর্যাদা কেন পায় না তারা? এটা পায় না এই কারণে, এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয়, এই কারণেই পায় না। যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পাইতো, তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত, তাদের মুখ দিয়ে এই কথা বের হয়ে আসতো না, যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। আক্ষেপের সুরে এই কথা তারা বলতো না। ভাই, আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই। এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই, শিওর সবাই চাই। আল্লাহকে হাত তুলে দেখান। হে রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো। হে তরুণ যুবকেরা, জেগে উঠো। যেই সমাজের তরুণরা জেগে উঠে, সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। 24-এর 5 আগস্ট সেলুট যুবকরা, তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। চিরমুক্তির জন্য এবার জেগে উঠো, এবার শপথ নাও, আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমিও তোমাদের সাথে চুল পাকা, ব্রু সাদা হওয়া, দাড়ি
দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক। লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা, মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন, আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ। এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। হে যুবকরা, তোমরা তৈরি হও, ইনশাআল্লাহ তোমরা পারবা। আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছো, আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপালে চুমু দিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশাআল্লাহ। মা বোনেরা, এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন, আল্লাহর কাছে তৌফিক চান। হে আল্লাহ, প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই, শান্তি নিয়ে বাঁচতে চাই, নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াকফ করে দিলাম। আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো। আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে, ও আমার পরম শ্রদ্ধাভাজন মা, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, সেজদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান। লক্ষ্মীপুরের অনেক দাবি, অনেক চাহিদা। লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল, কিন্তু এই লক্ষ্মীপুরকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ দিয়ে সাজানো হয়েছিল। ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকব, তাদের বুকের ভিতরে থাকব। সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের দাবি আমাদেরও দাবি। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে বুঝলাম না। আমি বুঝলাম এটাই কথার কথা। একটা দলের দায়িত্ব আমার উপরে আছে। আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা। অতএব লক্ষ্মীপুরও আমার ঠিকানা। আপনারা কষ্ট করে এসেছেন, তির্যক রোদের মধ্যে বসে কথাগুলা শুনেছেন। আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন, তাই না? সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন? কার জন্য এই ভালোবাসা? কার জন্য এই ভালোবাসা? হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার জাতের কসম, আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্যে। এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দিও রব। আর এই ভালোবাসা দিয়ে তুমি এই বাংলাদেশকে সুন্দর করে দাও, পাক সাফ করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরে জামাত মহোদয়কে লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন।